ভিডিও নেই বুঝছো আমি আমরা এখন সোনমার্গ যাইতেছি On the way to Sonmarg. on the way to সোনমার্গ 64 কিলোমিটারস টু গো এখানে গিয়ে আপনাদের খুব সুন্দর সুন্দর ভিউ দেখাবো আমরা এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা সোনমার্গ যাওয়ার আগে একটা টি ব্রেক নিলাম তো আমাদের যে ওমর ভাই যিনি ড্রাইভার উনি আমাদেরকে এখানে নিয়ে আসছে বাট জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য যে কোন জায়গায় আমাদের চা খাওয়ানোর জন্য নিয়ে আসছে ভিউটা দেখাবো আপনাদের শুধু এখানে চায়ের সাথে আমরা আলু পরোটাও অর্ডার দিলাম আলু পরোটার সাথে তারা এক ধরনের চাটনিও দিল খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট সোনমার্গ পৌঁছে গেছি জাস্ট এই ভিউগুলাই দেখতে দেখতে আসতেছিলাম এতক্ষণ এরপর আমরা ঘোড়া ফিক্স করতে চলে গেলাম পার পারসন 2500 রুপিতে ঘোড়া ফিক্স হইল আমাদের ওরা একটি বুটও দিল এই বুট দিয়ে নাকি বরফে হাঁটতে হয় লেটস গো ব্রাদার্স আমি যেই ঘোড়ায় উঠছি এই ঘোড়ার নাম নাকি সুলতান দেখেন কত সুন্দর কালার সুলতান এই মন তোর ঘোড়ার নামটা কি লকডাউন লকডাউন ইমনের ঘোড়ার নাম লকডাউন করোনার সময় জন্ম হয়েছে করোনার সময় জন্ম হয়েছে ইমনেরটা এর জন্য ওটার নাম লকডাউন কি সুন্দর ভিউ দেখেন সবাই ঘোড়া দিয়া যাবেন আর স্পেকটাকুলার ভিউ এখানে একটা ডিফারেন্ট একটা ফিলিংস পাবেন আসলে এই ঘোড়া দিয়া পুরা ওপেন ভিউ সামনে বরফের পাহাড় গ্রিনারি খুব সাবধানে যাইতে হবে আশেপাশে ঘোড়াগুলো আসে তো এখানে একটু নার্ভাস লাগে যে ঘোড়া আবার দৌড় দেয় বাট ওরা ওয়েল ট্রেন্ড ওরা ওদের রুটটা জানে ভালো করে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি হালকা হালকা ঠান্ডা বাতাসও অনেক ঠান্ডা হইতেছে এখানে না আসলে বুঝবেন না যে মানে ভিউটা আসলে কি এই দেখেন অনেক সুন্দর ভিউ না মানে সবার আসা উচিত আল্লাহ তাআলার যে পৃথিবীটারে আল্লাহ কিভাবে সুন্দর করে বানাইছে না আসলে বোঝা যাবে না এখানে নাকি বজরঙ্গি ভাইজানের শুট হয়েছে আমাদের গাইড বলতেছে এটা আমরা ফার্স্ট ফেজে আসছি বাট আমাদের ঘোরা সেকেন্ড ফেজ পর্যন্ত আমরা যাব এখানে ফার্স্ট ফেজে আইসা অনেকে এভাবে ঘোরা রাইখা চলে যায় এখন আমরা এমন একটা সুন্দর জায়গায় আসছি এই যে পাহাড়ি নদী আর সামনে এই দেখেন আমাদের ঘোড়া একটু ব্রেক নিয়ে পানিও খাইলো এবং এনার্জি নিয়ে আবার রওনা দিলাম আমরা।
ব্যথায় এখানে এই দেখেন কত টুরিস্ট, আর এই জায়গাতে আপনার হোটেল টাইপের খাওয়া পাওয়া যায়, টেন্ট দিয়ে রাখছে, এখানে খাইতে পারবেন, বসতে পারবেন, কফি আছে। আমরা এখানে আপাতত বসতেছি না, যা সাইট সিন করে দেখি কি অবস্থা। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম সোনমার্গের সেকেন্ড ফেজে। এখানে অ্যাকচুয়ালি অনেক বড়, বাট এখান থেকে যে রোডটা পড়ছে কত সুন্দর ভিউ লাগতেছে। মানে রোদের গ্লেয়ারের জন্য তাকানো যাচ্ছে না ভালো করে। এই যে এই ভিউটা দেখেন, আসলে এই জায়গাটাতে স্পেশাল জিনিস হইলো সব ফার্স্ট অফ অল ভিউ। সোনমার্গের মতো এখন পর্যন্ত আমরা গুলমার্গ করলাম, গুলমার্গে এরকম ভিউ আমরা পাইনি। আর সেকেন্ডলি এখানে মানুষ অনেক মজা করে, যে পনি রাইড করতেছে, ছবি তুলতেছে সবাই, যে যার মতো মজা করতেছে অনেক মানুষ, বাট ভালোই লাগতেছে ওদের দেখে। আমাদের এই মুহূর্তে আমরা সোনমার্গে আমাদের শেষ, এখন আবার পনি রাইড করে ব্যাক করব। তো এই জায়গার সবচেয়ে বেস্ট থিং হইলো ভিউটা, আপনি ঠান্ডা মাথায় বসে ভিউটা এনজয় করতে পারবেন। আর পনি রাইড করে যে জার্নিটাতে আসা, এটা অনেক বেস্ট। এটা আমার মতে এখানে এই সাইটে আসার চেয়েও বেস্ট হইলো জার্নিটা, যাতে পাহাড়ের ভিতর দিয়ে আসতেছে, এটাই সবচেয়ে বেস্ট। আমরা এবার ব্যাক করবো ইনশাআল্লাহ, দেখা হচ্ছে। ইমনের ঘোড়া দেখেন কই গেছে, বলতেছে নেই আর আমার ঘোড়াটা ভালো, সুলতান, পানি দিয়া যায় না, একদম শক্ত রাস্তা দিয়া যায়। আমাদের এই হর্স রাইডের একদম শেষের দিকে এসে পড়ছি। বিলিভ মি, মানে একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, ইমন আর আমার। মানে একটু কন্ট্রোলও শিখছি, কিভাবে কি করলে ঘোড়া দৌড়াবে, কি করলে ঘোড়া থামবে, ডানে কিভাবে যাবে, বামে কিভাবে যাবে। আর আমাদের ঘোড়াটাও ভালো ছিল, সবার থেকে এই দেখতেছেন, সবার থেকে ওভারটেক কইরা সে চলে আসছে। এই যে একটা লাফও দিছে, बहुत अच्छा है मेरा सुल्तान। ওকে গাইস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, দিস ইজ সামিয়াল এন্ড দিস ইজ ইমন। আসসালামু আলাইকুম, বাই বাই, সি ইউ গাইস।